পশ্চিমবঙ্গের হুগলির বাঁশবেড়িয়ায় এমন এক মন্দির রয়েছে যার গঠন মানুষের শরীরের আদলে তৈরি। মন্দিরের ১৩টি মিনার মানবদেহের ১৩টি নাড়ির প্রতীক বলে মনে করা হয়। এটি শুধুমাত্র মন্দির নয়, এটি মানব শরীরের আধ্যাত্মিক মানচিত্র। ১৮০০ শতকে বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব রায় এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন। কথিত আছে, কাশীতে তন্ত্র ও যোগশাস্ত্র অধ্যয়নের পর তিনি এমন এক মন্দির নির্মাণের স্বপ্ন দেখেন যা মানবদেহের কুণ্ডলিনী শক্তির প্রতীক হবে। তার মৃত্যুর পর রানী শঙ্করী দেবী ১৮১৪ সালে এই মন্দির সম্পূর্ণ করেন। এই মন্দিরের ১৩টি পদ্মাকৃতি মিনার মানবদেহের নাড়ির প্রতীক। তন্ত্রশাস্ত্র অনুযায়ী ইড়া, পিংলা ও সুষুম্না নাড়ির মাধ্যমে কুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে সহস্রার পর্যন্ত উত্তরণ করে। মন্দিরের গঠনও ঠিক সেই ঊর্ধ্বমুখী শক্তিযাত্রাকেই প্রকাশ করে। অর্থাৎ এই মন্দির এক বিশাল তান্ত্রিক প্রতীক। এখানে পূজিত হন মা হংসেশ্বরী দেবী। দেবীর মূর্তি নিমকাঠ দিয়ে নির্মিত এবং তিনি তান্ত্রিক কালী রূপে বিরাজমান। সবচেয়ে আশ্চর্যের বিষয়, দেবীর নাভিতে স্থাপিত রয়েছে একটি নীল বর্ণের শিবলিঙ্গ, যা শক্তি ও শিবের চিরন্তন মিলনের প্রতীক। হংসেশ্বরী মন্দিরের কাছেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, যা তার টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। একদিকে তন্ত্রের প্রতীক হংসেশ্বরী, অন্যদিকে ভক্তির প্রতীক অনন্ত বাসুদেব। একই স্থানে দুই ভিন্ন আধ্যাত্মিক দর্শন। হংসেশ্বরী মন্দির আমাদের শেখায় মানব শরীরই হলো প্রকৃত মন্দির। কুণ্ডলিনী শক্তি জাগ্রত করাই হলো প্রকৃত সাধনা। এই মন্দির শুধু দর্শনীয় স্থান নয়, এটি আত্মজাগরণের প্রতীক। আপনারা কেউ কি কখনো এই মন্দিরে গেছেন? যদি গিয়ে থাকেন, কেমন এক্সপিরিয়েন্স আমাকে জানাবেন কমেন্টে অবশ্যই।